আমরা এখন রয়েছি পদ্মা সেতুর টোল প্লাজায়। আজকের সকালের পদ্মা সেতুর কী অবস্থা সেটি আপনাদের দেখাবো। পদ্মা সেতুতে এসে মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখতে পেলাম যে আমরা বাংলাদেশে আছি নাকি সিঙ্গাপুরে আছি নাকি ব্যাংককে আছি নাকি কানাডায় রয়েছি, আসলে বোঝাই মুশকিল। কারণ দেখুন আমাদের দেশে কত সুন্দর পদ্মা সেতুর মাঝে মানে মেঘের খেলায় হারিয়ে যাচ্ছি, কুয়াশার চাদরে ঢাকা আমাদের সুন্দর পদ্মা সেতুটি। পদ্মা সেতুটি ভ্রমণ করতেছি এখন সকালবেলা, আর সুন্দর দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। পদ্মা সেতু যারা ঘুরে আসেননি এই কুয়াশার মধ্যে তারা ঘুরে আসতে পারেন, আর অবশ্যই সাবধান, কারণ পদ্মা সেতুতে এখন এমন অবস্থা যে 10 হাত সামনে কি রয়েছে তাও দেখা মুশকিল। আর এই সুন্দর দৃশ্যটির মাঝে গাড়িটি হারিয়ে যাচ্ছে, বারবার এই সামনের গাড়ি হারিয়ে যাচ্ছে, পিছনের গাড়ি হারিয়ে যাচ্ছে। 10 মিনিটের মধ্যেই বা 10 হাত দূরের মধ্যেই আর একটা গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখনকার এই শীতের সময়ের পদ্মা সেতুর সুন্দর দৃশ্য। আশা করি আপনাদের এই দৃশ্য দেখে অবশ্যই ভালো লাগবে। আর আসুন আপনারা ঘুরে যেতে পারেন পদ্মা সেতু হয়ে ভাঙা মাওয়া ঘুরে যেতে পারেন। আমি যাচ্ছি বরিশাল আমাদের গ্রামের বাড়িতে, আর যাওয়ার সময় সুন্দর দৃশ্যটি ভাবলাম ক্যামেরাবন্দি করি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই এই দৃশ্যটি আপনাদের ভালো লাগবে। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার যে মজা, সেই মজাটা পাচ্ছি আজকের গাড়িতে উঠে। আজকের যাত্রাটা অনেক সুন্দর হচ্ছে পদ্মা সেতুর এই সুন্দর দৃশ্যটি দেখে। আমাদের সাথে সবাই একমত যে সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পার করতেছি। দেখুন কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে আমরা গাড়িতে না বিমানে আছি। আমরা কিছুক্ষণ পর পরে কুয়াশার চাদরে ঢেকে হারিয়ে যাচ্ছি, যেটা বিমানে চললে মনে হয় যে কুয়াশার মাঝে হারিয়ে যাচ্ছে। ঠিক সেই দৃশ্যটি পদ্মা সেতুতে। পদ্মা সেতুতে নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, উপর দিয়ে আমরা যাচ্ছি, আর সেই ট্রেনের দৃশ্যটি অনেক ভালো লাগতেছে, মানে ঝিকঝিক আওয়াজ শোনা যাচ্ছে, ভালো লাগতেছে। এই ভালো লাগাটাই সবার সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটি করা। বিমানে এরকম মানে অল্প একটু কাছে দেখা যায়, তারপর আর দেখা যায় কুয়াশার মধ্যে যখন মানে মেঘের মধ্যে যখন ঢুকে। সর্বোচ্চ 10 হাত দেখা যায় না সামনে। যদি কুয়াশার মাঝে হারিয়ে যেতে চান তাহলে এখন পদ্মা সেতুতে আসতে পারেন, কারণ পদ্মা সেতু দেখুন সামনের গাড়িটা আমাদের থেকে হয়তো 10 হাত সামনে রয়েছে, কিন্তু একটু একটু করে হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই আর ওই গাড়িটি দেখা যাবে না। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, হারিয়ে গেল সামনের গাড়িটি। কুয়াশার মাঝে হারিয়ে যাওয়ার সুন্দর একটি অপরূপ দৃশ্য। যদি পার্সোনাল গাড়ি হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। আমরা রয়েছি বাসে, আমি বাসে ভ্রমণ করতেছি মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে পদ্মা সেতু হয়ে আমি বরিশাল যাচ্ছি, আমার গ্রামের বাড়ি। আর অন্য সময় তো পদ্মা সেতুতে গেছি বা পদ্মা সেতু ভ্রমণ করা হয়েছে, কিন্তু এই রকম দৃশ্য আমার চোখে আর পড়েনি। কারণ ক্লিয়ার কাট সুন্দর ঝকঝকে আলোতে পদ্মা সেতু দেখেছি, কিন্তু এই কুয়াশার মাঝে কুয়াশার এই যে মেঘাচ্ছন্ন কুয়াশার মাঝে এই যে হারিয়ে যাওয়ার লুকোচুরি, এটাই প্রথম। এর আগে এই দৃশ্য আমার সামনে পড়েনি। এরকম কুয়াশাও আগে ছিল না, যখনই ভ্রমণ করেছি এরকম কুয়াশা ছিল না। তো যার কারণে এই দৃশ্যটি আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। সামনে ট্রেন যাচ্ছে, ট্রেনটা আপনারা হয়তো দেখতে পারতেছেন না, আমি আওয়াজ শুনতেছি সামনে ট্রেনটা যাচ্ছে। ট্রেনটা দেখতে মনে হচ্ছে যে সেই কি বলে কুয়াশার মাঝে দিয়ে উড়ে উড়ে একটা ট্রেন চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল আর কি। যাই হোক, আমরা পদ্মা সেতু থেকে সামনে নেমে আসছি, সামনের দিকটা যাচ্ছি।
আর আশা করি সামনে হয়তো পদ্মা সেতু এই তো ট্রেনটা হয়তো দেখা যাবে এখনই। এখন এই যে ট্রেনটা দেখা যাচ্ছে, এই ট্রেন যাচ্ছে। আমরা আসলে একটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে গেছি। আগে থেকে কোনো পরিকল্পনা ছিল, ভিডিওটা সেজন্য অনেকটা ভালো হয়নি। যদি পরিকল্পনা থাকতো তাহলে হয়তো আরও বেশি সুন্দর করতে পারতাম ভিডিওটি। কিন্তু তারপরেও প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটি ন্যাচারালি ধরা পড়লেই সুন্দর লাগে, আর সেই সুন্দর লাগাটাই আপনাদের সাথে এই শেয়ার করা। ধন্যবাদ।